নমস্কার বন্ধুরা, টেক আড্ডার আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা খুব কমন ব্যাপার নিয়ে কথা বলবো একটুখানি। কি বলুন তো? ইমেজ স্টেবিলাইজেশন। ইমেজ স্টেবিলাইজেশনটা আপনারা প্রত্যেকেই শুনেছেন, খুব কমন টার্ম, খুব ইউজ হয় মোবাইলে, ক্যামেরায় খুব ইউজ হয়। এই ইমেজ স্টেবিলাইজেশনটা রিলেটেড ক্যামেরার সাথে, সেটা মোবাইল ফোন হোক কি ডিজিটাল ক্যামেরা হোক। তো ইমেজ স্টেবিলাইজেশনটা কি জিনিস? প্র্যাকটিক্যালি ইমেজ স্টেবিলাইজেশনটা হচ্ছে ক্যামেরার একটা ফিচার, যেটা ব্যবহার করে আপনার হাতের নড়াচড়া বা গাড়িতে যখন আপনি যেতে যেতে মুভিং অবস্থায় ছবি তুলছেন, ভিডিও তুলছেন, তার যে নড়াচড়া সেটাকে নিউট্রালাইজ করা হয় এই ইমেজ স্টেবিলাইজেশন দিয়ে। মানে আপনার এই নড়াচড়াটা ছবিতে ধরা পড়বে না, ছবিটা নিখুঁত হবে। এটাই হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশনের কাজ। এবার এই ইমেজ স্টেবিলাইজেশন প্র্যাকটিক্যালি দু ধরনের হয়। একটা ওআইএস, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর একটা ইআইএস, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনে ছবি তোলার সময় রিয়েল টাইমে ইমেজটাকে স্টেবিলাইজ করা হয়, মানে ফ্রেমটাকে স্টেডি করা হয়। আর ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনে ছবিটা তোলার পরে যখন ছবিটা সেভ হয় তখন এই কাজটা হয়। এটুকুই হচ্ছে পার্থক্য, কিন্তু মূলত দুটোই একই কাজ করে। এবারে প্রশ্নটা হলো, এটা আমার কি কাজে লাগবে? কাজে লাগবে কখন কাজে লাগবে জানেন তো? আমরা তো আজকাল বেশিরভাগটাই মোবাইলে ছবি তুলি। কোথাও বেড়াতে গেলাম, মোবাইলে ভিডিও তুললাম। কারো বিয়ে অনুষ্ঠানে গেলাম, মোবাইলে ছবি তুললাম। এই যে কাজগুলো আমরা করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যখন বেড়াতে যাচ্ছি, গাড়িতে বসে ছবি তুলছি, ছবি ব্লার হয়ে যায় বা ভিডিওটা কেটে যায়। এই জিনিসটাকে প্রোটেক্ট করে এই ইমেজ স্টেবিলাইজেশন। বা আপনি যখন অনুষ্ঠান বাড়িতে ছবি তুলছেন, লাইট কম বেশি হয়, বা হয়তো কেউ আপনাকে সামনে দিয়ে হঠাৎ করে চলে গেল, কি কেউ ধাক্কা দিয়ে দিল ছবি তোলার সময়, সেই যে ডিসঅ্যাডভান্টেজটা সেটাকে রিকভার করা যায় ইমেজ স্টেবিলাইজেশন। আমি আপনাদেরকে দুটো ভিডিও ক্লিপ দেখাবো। সেই ভিডিও ক্লিপ দুটো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইমেজ স্টেবিলাইজেশনটা কি জিনিস এবং সেটা কিভাবে কাজ করে, বা সেটা কতটা জরুরি আপনাদের দৈনন্দিন জীবনে ক্যামেরার ব্যবহারে, বিশেষত মোবাইলের ক্যামেরার ব্যবহারে। দেখুন, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটাতে ইমেজ স্টেবিলাইজেশন নেই। যে ক্যামেরা দিয়ে এটা তোলা হয়েছে তাতে ইমেজ স্টেবিলাইজেশন নেই। দেখুন ফ্রেমগুলো কীরকম কেঁপে কেঁপে যাচ্ছে। এটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশন না থাকার ফল। এই ভিডিওটায় দেখুন ইমেজ স্টেবিলাইজেশনওয়ালা ক্যামেরা ইউজ হয়েছে। এতে আপনি সবটাই পাচ্ছেন। দেখুন গাড়ি লাফাচ্ছে, নড়ছে, রাস্তায় গর্তে পড়ছে, সবটাই ফিল করা যাচ্ছে ছবিতে। কিন্তু ছবিটা দেখুন, ফ্রেমটা কাঁপছে না, ফ্রেমটা স্টেডি। সেই জন্য আমার রেকমেন্ডেশন যে যখনই আপনারা মোবাইল কিনছেন, তাতে কত মেগাপিক্সেল ক্যামেরা, কত কিছু সব দেখার সাথে সাথে এটাও দেখে নিন যে তাতে ইমেজ স্টেবিলাইজেশন আছে কিনা। সেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও হতে পারে, ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনও হতে পারে, কিন্তু এই ইমেজ স্টেবিলাইজেশনটা থাকা খুব জরুরি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।